সত্যি তো, তুই যেমন কাজ করবি ফল পাবি। আল্লাহকে বলবো, আল্লাহ আমি সিনেমা দেখতাম, আমায় সওয়াব দাও, হবে না। তুই খারাপ কাজ করেছিস, শাস্তি নেওয়ার জন্য তৈরি হ। আল্লাহ আমি শবে রাত্রে নামাজ পড়েছি, ঠিক আছে একটুখানি নিয়ে নিবি, কিন্তু বরাবর নামাজ কায়েম রাখলেনি কেন? তাহলে একটু মার খাওয়ার জন্য তৈরি হ। আল্লাহ আমি শবে রাতে রোজা রেখেছি, তুই ফরজ রোজা দুটো ছাড়লি কেন? ওটার জন্য তৈরি হ। কথাটা আমার বুঝতে পারছি? তাহলে ভালো করলে ভালো ফল পাবে, খারাপের ফল খারাপ পাবে। এখন খারাপ করেছি, এখন তো আমাদের কপালে আযাব আছে। আল্লাহ গো জওয়ান দেখে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও। চাচা জওয়ান দেখেছে, বুঝলেন, জওয়ান তো বলো, বাবা তোরা জওয়ান হয়েছিস, তোরা কাপড়কে দেখবি তো মোর কি না গো চাচা। জওয়ান নতুন সিনেমা এসেছে, ও জওয়ান নয়। চাচারা ভাববে হয়তো জওয়ান দেখেছিস, জওয়ান ছেলেকে দেখবি তো কি আছে, মেয়ে ছেলে তো আর দেখে না। আচ্ছা এই জওয়ান সে জওয়ান লয়, জওয়ান জওয়ান। এখন ভুল করেছি, কি হবে? আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। তুই গুনাহ করলি কেন? করে ফেলেছি আল্লাহ, আল্লাহ শাস্তি দিও না। না তুই গুনাহ করলি কেন? আমরা বলবো আল্লাহ আপনি তো সব জানতেন, আখিরি জামানায় সব গুনাহ আবিষ্কার হয়ে যাবে। আমাদেরকে মুসা নবীর জামানায় জন্ম কেন দিলেন না? বা মুরব্বীগুলোর জামানায় জন্ম দিতে পারতেন। এই মুরব্বীদের জামানায় তখন কালার টিভি ছিল না, ডিশ অ্যান্টেনা ছিল না। চাচা ঠিক বলছে তো নাকি? আপনাদের জমানায় কালার টিভি ছিল, টিভি ছিল না, সেই লেখা ডাক্তারের বাড়ি দেখতে যেত। ঠিক বলেছি তো? ইন্দিরা গান্ধী যখন মরে গেল, সব লেখা ডাক্তারের বাড়িতে ভিড়, বাপরে বাপ। ওই টিভি, সাদা কালো টিভি ছিল সেখানে। আর বিশ্বকাপ খেলার সময় ভাড়া করে নিয়ে এলো, মাথায় করে আনতে যে ফেলে দিল। হ্যাঁ সাদা কালো টিভি, সে ভালো একদম মিস্ত্রি আছে, হেড মিস্ত্রি, সারিয়ে লাগিয়ে দিয়ে চালিয়েছে, চলছে। দেখি সব কটার মাথা তলায় আর পা উপর দিকে। আমি বাস্তব মানুষ মিথ্যে বলি না, বুঝলেন দাদা? কি হলো, পা উপর দিকে, কোথাকার মানুষেরা? তারপর দেখা যাচ্ছে যে মেশিনটা, যে কাঁচটা আছে না, এরকম ডাব্বুর মতো বাল্বটা যে লাগিয়েছে উল্টো লাগিয়ে দিয়েছে। এখন কেটে দিয়েছে, কি হবে? তখন আমি বলবো এক কাজ করার খরিদনি, টিভিটাই ঘুরে যাবে। তখন দেখা যাচ্ছে ঠিক আছে, মুরব্বীগুলোর জমানায় জন্ম দিতে পারতে, যে সময়তে কালার টিভি ছিল না, ডিশ অ্যান্টেনা ছিল না, সিডি প্লেয়ার ছিল না, এত কিছু গুনার একটা সিস্টেম ছিল না। ইদানিং করে যত দিন যাচ্ছে গুনাও তত বেড়ে চলেছে। ও আমার আল্লাহ, আমাদেরকে ওই মুরব্বীদের জমানায় মওত দিয়ে দিতে পারতে, তোমার কাছে আমাদের কোনো জবাবদিহি করতে হতো না। আল্লাহ আল্লাহ যখন সব গুনাহ আবিষ্কার হয়ে গেছে, তখন কেন যে আমাদের জন্ম দিয়েছো? আল্লাহ ভরা গুনার দলদলের মধ্যে আমাদের জন্ম দিয়েছো। আল্লাহ একটু তো কনসিডার করতে হবে। নো প্রবলেম, একটু শাস্তি নে, পারবো না কেন? তোমার একটু শাস্তিটাই বিরাট কঠিন, কেন পারবি না? আমার আল্লাহ একটা কথা বলি, বলো তুমি তো আমাদেরকে আকলে সালিম দিয়েছো, সুচিন্তিত মতামত নেওয়ার ক্ষমতা দিয়েছো। আল্লাহ তোমার একটা নাম রহমান, রহম করো তাই। একটা নাম রহিম, তুমি সবাইকে রহম করো তাই। একটা নাম হচ্ছে রফিক, বিপদের বন্ধু তাই। একটা নাম হচ্ছে তোমার রাজ্জাক, তুমি অন্নদাতা তাই। একটা নাম হলো সত্তার, তুমি মানুষের আইবকে লুকিয়ে রাখো তাই। ও আমার আল্লাহ, তোমার একটা নাম হচ্ছে গফুর, তুমি ক্ষমাকারী তাই। আমার আল্লাহ, আমরা যদি গুনাহ গফুর নামটা কাদের উপরে তুমি ব্যবহার করবে? আল্লাহ বলছে ঠিকই আছে, তোরা আমাকে ঠিক জায়গায় ধরেছিস। যা রাতের অন্ধকারে নীরব নগরীতে চলে যাও, একা হয়ে যাও, নিজের গুনাহ খাতাগুলোকে খেয়াল কর, আমার কাছে একটু কান্নাকাটি কর, তোর চোখের পানির পরিবর্তে আমি তোকে মাফ করে দেবো। আল্লাহ চোখে পানি আসবে না। বলে কেন? বলে মারপিট দেখেছি আল্লাহ, মার্ডার দেখেছি আল্লাহ, রক্তপাত দেখেছি, অ্যাক্সিডেন্ট দেখেছি, বোম মারা দেখেছি, পিস্তল চালানো দেখেছি, নাক ফাটানো দেখেছি। আল্লাহ সহজে আমাদের চোখে পানি আসে না, দিলটা পাথর হয়ে গেছে, কান্না পাচ্ছে না। না আল্লাহ, মাছের মাথা পরিমাণ একটু পানি নিয়ে আয় না রে, সর্ষে পরিমাণ পানি নিয়ে আয়। আল্লাহ অন্য অপশন বলো, এটা হবে না। কথা আমার বুঝতে পারছেন? হাদিস শুনেছে। আল্লাহ না কাঁদলে কি হবে না? আমার আল্লাহ বলছে, জানে আমার দয়া বিরাজের উম্মতিরা, কান্না যখন তোদেরকে পাচ্ছে না, কাঁদতে তোদেরকে হবে না। কাঁদার মধ্যে একটু অভিনয় কর, আমি আল্লাহ তোর অভিনয় করে কান্নাটাকে আসল কান্না বলে তোকে নাজাত দিয়ে দেব। মুখটা বেঁকা না, আমি চালিয়ে দেব।